যে যার জায়গায় আছে বাবা থাক, সবাই সবার মতো করে কাজ করুক, হিংসা করে আমার লাভ কি আছে? কথা বুঝতে পারছেন না? টিএমসির নেতাগুলি কোন আমার দুলাভাই হয়, সিপিএম এর নেতাগুলো কোন বুনাই হয়, টিএমসির নেতাই বা কে হয়, অমুকি বা কে হয়? কেউ যখন কেউ না হয়েও তাদের জন্য জান দিতে পারে, তো আবার একটা পার্টি এসছে, তারও লিডার আছে, তারও ভক্ত থাকতে পারে, এটা আবার হিংসার কি আছে? আমি রাজনীতি করি না, কথা শেষ। কিন্তু যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব করে কবরে যাবেন, কি মুখ দেখাবেন আল্লাহকে? কথা ঠিক বলছে না ভুল বলছে? কি মুখ দেখাবেন কবরে? সবার সময় আপনার বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে, কি বলবে? মমতা ব্যানার্জি বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে বুদ্ধদেব ভট্টাচার্য বলবে? বলবে না। ওয়ালা মিল্লাতে কোনো অধীর রঞ্জন চৌধুরী বলবে? বলবে না। আপনার ভাইয়ের কথাটা বললেন না? হ্যাঁ আমি বলছি, ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে? বলবে না। কথাটা বুঝতে পারছেন? তো দুনিয়ার যখন ব্যাপার, তো দুনিয়ার ব্যাপার দুনিয়াতে আপনি রাখেন, ইবাদতি জায়গাটাই আপনি ঢুকিয়ে দিয়ে ধর্ম রাজনীতি এক জায়গায় জড়িয়ে নিজে হালে পানি পাওয়ার জন্য দাদা হুজুরকে বাহানা করে তো লাভ নেই। কথাটা আমার বুঝতে পারছেন? দাদা হুজুর রাজনীতি করেছিল, আশ্চর্য, দাদা হুজুর করেনি, আরেকজন করছে, তো কি হয়েছে? না হুজুর দাদা হুজুর করেছে, কিতাব দেখিয়েছি, আর যে কিতাব দেখিয়েছে তুমি পাল্টাটা দেখ, কিতাবটা কেটে দাও যে হ্যাঁ করেনি। তুমি পাল্টাটাও দেখাচ্ছ না, কেউ করলে সেটাকে নিয়ে হিংসা করছো। টিএমসির ছেলে মন দিয়ে টিএমসি করো, কংগ্রেসের ছেলে মন দিয়ে কংগ্রেস করো, সিপিএম এর ছেলে মন দিয়ে সিপিএম করো, ঠিক আছে? আর যারা নওশাদকে ভালোবাসবে তারা নওশাদের ভক্ত হবে, এটা তো নতুন কথা কিছু নয়। তো এটাকে নিয়ে তো জেদাজেদিরই কি আছে, ঝগড়ারই কি আছে, মারামারিরই কি আছে, ওই কি বলে বোমাবাজিরই কি আছে, বা আপনার যত বিশৃঙ্খলার কি আছে? হ্যাঁ, কবরে যাবেন। কখনো আর একজন ছিল, তাকে দিয়ে কাজ হয়নি, আপনারা ভোট দিয়ে আর একটা এমএলএ করেছেন, তাকে দিয়ে হয়নি, আর একটা এমএলএ করেছেন, তাকে দিয়ে হয়নি, ফের একটা এমএলএ করেছেন। আগের চারটে চেঞ্জ করতে গায়ে লাগলো না, এটা চেঞ্জ করা নিয়ে দলাদলি কেন করছেন? যে যার জায়গায় আছে থাকো ভালোভাবে, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করো না। তুমি কবরে যখন যাবে, নওশাদ সিদ্দিকীর নাম ধরে যাবে না, আর কোনো মোল্লার নাম ধরেও যাবে না। আরে ফেমাস ছিল, আপনি কি করে জানলেন? আরে ভাঙড়ের হুজুর ছিলাম তো এক সময়। এমন কোন গলিগালা নেই যে গলিতে মেহরাব সিদ্দিকের ওই লাল গাড়িটা চলে না। একটা লাল গাড়ি ছিল, এখন লাল, যে গলিতে আমার গাড়ি চলে না। ভাঙড়ে তখন ওই দাপিয়ে চতুর্দিকে, তারপরে দেখলাম না কারো গলায় গাইতে হবে, আমি না না ও আমার দ্বারাই হবে না, কারোর মতো গাইতে পারবো না, ত্যাগ করে দিলাম, আর ভাঙড় তল্লাট পাড়াতাম না। তবে ভাঙড়ের মানুষের টেস্ট আমি ভুলে যাইনি। আমার উত্থান, আমি যে জলসার জগতে নেমেছি, তার প্রথম দিকে যে আমার পরিচিতি সারা দেশে, সারা বাংলায়, সারা দুনিয়ায় যে ঘটেছে, তার শুরুয়াতটা কিন্তু ভাঙড় এলাকা থেকে ছিল। আপনার ভাঙড়ের মধ্যেই তো ওই একটা রোগা মতো এমএলএ আছেন আপনাদের, পাটকাঠির মতো, কি নাম? ও আচ্ছা আচ্ছা, আমাদেরই কেউ হয় বোধহয়। তো যেটা বলছিলাম, হাসলে হবে না, আমার বড় ফ্যামিলি, ডাক্তার থাকতে পারে, উকিল থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, এমএলএ থাকতে পারে, অ্যাপ্রিসিয়েট করুন। কথা বুঝতে পারছেন না? আপনার পাঁচ ভাই বাস করেন বাড়িতে, পাঁচ ভাই, কেউ চাকরি করে, কেউ দোকান চালায়, কেউ মানিব্যাগের কাজ করে, কেউ, বুঝতে পারছেন? তো আমার বড় ফ্যামিলি থাকতে পারে, সেটাকে নিয়ে অত সব কথাবার্তা বলার কি আছে? হুজুরদেরই অত কুটকুটুনির কি আছে? মলি সাহেবদেরই বুক ফাটার কি আছে? আর সাধারণ মানুষের লাফাবারি কি আছে? কথাটা আমার বুঝতে পারছি। রাস্তাঘাটের কত গর্ত, কত বাম্পার, কত কি, সাবধানে যতটুকু আল্লাহ নিয়ে আসার। 1 ঘন্টা লেট পৌঁছে গেলাম, দুঃখ পেলেন? কারণ আমি সেই 8:30 থেকে ফোন করছি এদেরকে, ভাই কি করুন অবস্থা, করুন অবস্থা, করুন অবস্থা, 8:30 থেকে। যাই হোক, আল্লাহ এনে পৌঁছেছেন, লাখ শুকরিয়া, ইজ্জত হেফাজত করেছেন আল্লাহ।
আর এসে যদি না পৌঁছাতে পারতাম, কমিটির মানুষদেরও অনেক কথা শুনতে হতো। আবার আপনারা আমার উপরেও অনেকে মন খারাপ করতেন। তো যাই হোক, চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কেন ইসলামকে নিয়ে আলোচনা করে কোনো বক্তা কোনোদিন শেষ করতে পারেনি, পারবে না জীবনে। কেন ইসলাম এমন একটা ধর্ম, আজ বিশ্বের এই বিশ্বায়নের যুগকে দেখুন, প্রযুক্তির অগ্রগতি দেখুন, সায়েন্সের ডেভেলপমেন্ট দেখুন, যত নতুন কিছু আবিষ্কার হচ্ছে, আমার ইসলাম যেন তত আমাদের কাছে আধুনিক লাগছে, তত মডার্ন লাগছে। অতএব যে দিক নিয়ে আলোচনা করবেন, যে ফান নিয়ে আলোচনা করবেন, ইসলামিক পার্সোনালিটি নায়াব পৃথিবীতে জোড়া পাবেন না, গ্রন্থ পৃথিবীতে জোড়া পাবেন না, টেস্টিমনি পৃথিবীতে জোড়া পাবেন না, কাস্টমস অফ রিলিজিয়ন পৃথিবীতে জোড়া পাবেন না। আর আমার রাসূল, প্রশ্নই আসে না তার জোড়া আছে না নেই। কথা বুঝতে পারছেন তো? আমার রাসূল হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন ভাইজান, এখানে কমপক্ষে 100-র উপরে ক্যামেরা আছে, মিডিয়া আছে, আপনি কি বলছেন? আল্লাহ তো ওয়াহদাহু লা শারীকা লাহু জানি। হ্যাঁ, রুবুবিয়তের দিক থেকে, ওয়াহদানিয়তের দিক থেকে ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো সমতুল্য নেই। এটা রুবুবিয়তের দিক দিয়ে যেমন আল্লাহ, তেমন রিসালাতের দিক দিয়ে, নবুয়তের দিক দিয়ে আমার রাসূল হলেন ওয়াহদাহু, সে এক, তার মতো আর কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসালাতের দিক দিয়ে আর রুবুবিয়তের দিক দিয়ে আল্লাহ। কথাটা আমার পরিষ্কার হয়েছে তো নাকি? এবার যদি বলেন না, তিনি তো আমাদের মতোই ছিলেন, তিনিও তো ছিলেন। হ্যাঁ ছিলেন। না, তিনি তো আমাদের মতো কথা বলতেন। হ্যাঁ বলতেন। তিনি আমাদের মতো খেতেন। হ্যাঁ খেতেন। তিনি আমাদের মতো ঘামতেন। হ্যাঁ ঘামতেন। তিনি আমাদের মতো চলতেন। হ্যাঁ চলতেন। তার আমাদের মতো শরীর ছিল। হ্যাঁ ছিল। তোমার শরীর শরীর, তার শরীর যে নূরে মুজাসসাম। বলুন না সুবহানাল্লাহ। তোমার চাউনি তো চাউনি, আত্মার দৃষ্টি তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে তার তুলনা আপনি করতে পারবেন না। আপনি সেই নিরিখে যদি বিচার করেন, আমার রাসূল ঘেমেছিলেন, আপনি ঘামলে গন্ধ বার হয়। আমার রাসূল ঘেমেছিলেন, মিশকে আম্বার তৈরি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আপনি কথা বললে কথা বলা হয়, আর রাসূল কথা বলেছে, কোরআন হয়েছে, নবী বলেছে, বুখারী মুসলিম তিরমিজি কুতুবে সিত্তা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মিলাতে যাবেন না। এক্সেপশনাল, তিনি তার মতো আর পৃথিবীতে কেউ নেই। সর্বকালে সর্বযুগের জন্য তিনি শ্রেষ্ঠ হয়ে এসেছিলেন। তাকে নিয়ে বলে কি করে শেষ করবেন? এখন প্রশ্ন আসছে, আমি আজ দীর্ঘক্ষণ আলোচনা করব না। কেন আমি করব না বলে দিই তার আগে, যে আমার সকাল থেকে এইভাবে চলেই যাচ্ছে। আর ইদানিং একটু প্রেশার বেশি পড়েছে, দেখতে পাচ্ছেন। পর তো পর ঘরও গন্ডগোল করছে। আর আমি ঘর পথ দেখিনি, নিচে নীতি আদর্শের জায়গায় আঘাত লাগলে ও তোড়ফোড় করে দিয়ে বেরিয়ে যায়। কারো মুখের দিকে তাকাবার টাইম নেই আমার। কারণ গোলামানে মুস্তাফা যারা হবে, রাসূলের গোলামীর খাতায় যারা নাম লিখিয়ে দেবে, যারা নিজের জীবনকে তার কদমে কুরবান করে দেবে, যারা নিজের সর্বস্ব সত্তাকে, নিজের মা বাপকে মদিনাওয়ালা মুস্তাফার কদমে দিয়ে দেবে, তাদের কাছে সব সময় আগে প্রায়োরিটি তারা দেয়। আমার জান তাকাত যাক, দুনিয়া জমিনে মুস্তাফার বলবালা কায়েম রাখতে নিজের শেষ রক্তটুকু বহাতেও রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মূল সত্তা। কারণ এখন বিভিন্ন ধরনের পান উঠেছে, তো এক এক পানের এক এক ফ্লেভার। কার পান কে চিবোচ্ছে বলা মুশকিল।
কবরে যখন যাবে আয়েশা ধ্যান দেবে না, আব্বাজির নাম ভুলিয়ে দেবে, কোনো খবর হবে না। হাদিসে জিবরিল খুলুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর মাফাল ইসলাম, ইসলাম কি? দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, হুজুর মাফাল ঈমান, ঈমান কি? তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, মাফাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলতে পারতেন, আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান, আমাকে তার রাসূল বলে মানার নাম ঈমান। নবীজি আমার বলেছেন যে আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, কিতাবকে মানো, ফেরেশতাকে মানো, সব বলেছেন। কিন্তু এর ব্যাখ্যা করতে যে বুখারী শরীফ খুলুন, শারহুল বুখারী যত আছে সারা খুলুন, নবীজি যে কথা বলেছে, আল ঈমান বিল ইতিকাদ, ঈমান নির্ভর করছে ইতিকাদ, আকীদার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে প্রথমে। না আল্লাহকে আল্লাহ বলে মানছি, আমি কি মুসলমান নই? আমার কি ঈমান নেই? আরে আল্লাহকে আল্লাহ বলে সবাই মানে। নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানছি, কে মানে না ভাই? একটা খ্রিস্টানকে জিজ্ঞেস করুন তো হযরত মুহাম্মদকে, বলতে হি ইজ দ্য প্রফেট অফ ইসলাম। একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন হযরত মুহাম্মদকে, না ওটা মুসলমানদের পয়গম্বর, মানছি কি মানছে না? আবার একটা মুসলিমকে জিজ্ঞাসা করুন, ভাই মর্যাদা পুরুষোত্তম রামকে, বলছে ওটা হিন্দু ধর্মের মহাপুরুষ, পূজ্য তিনি। আবার জিজ্ঞাসা করুন ভাই জিসাসকে, না উনি খ্রিস্টানদের প্রবর্তক। আরে বাবা, আমার রাসূলের মতো করে চলুক আর না চলুক, রাসূলকে রাসূল বলে তো সব ধর্মের মানুষই মানে। আমার রাসূলকে কি স্বর্ণকর বলে মানে, কারিগর বলে মানে? না, আমার রাসূলকে সর্বধর্মের মানুষই মানে, তিনি রাসূল, নবী, পয়গম্বর। তা আমিও মানছি, মানা হয়ে গেল। কবরে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে? আমরা বলে দেব রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। অন্য কেউ আছে নাকি? ওমা দীনুক, তোমার দিন কি? ইসলামের কথা বলে দেব। ওমান নবিয়ুক, তোমার নবী কে? সাইয়্যিদনা, আমার রাসূলের কথা আমি বলে দেব। আমরা সবাই বলে দেব, সকলে বলেন ইনশাআল্লাহ। এরপরে একটা তাসবিহ দেখানো হবে, একটা ফটো দেখানো হবে, ফটোটা দেখিয়ে বলবে, এই কবরওয়ালা, দেখতে পাচ্ছ এটা কে? এটা কি দেখতে পাচ্ছ? ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে, বলেই তো দিল। প্রশ্ন কই? হ্যালো, বক্তব্য বোঝা যাচ্ছে? দেরিতে এলেও ভুলে যায়নি, বক্তব্য মন দিয়ে শুনতে হবে। বলেই তো দিল, প্রশ্ন কই? ফেরেশতা এসে বলছে যে ছবিটা, তাসবিহটা দেখছো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এট এ টাইম কোটি কোটি কবরে পৃথিবীর মধ্যে আমার রাসূলকে দেখানো হবে। নবী তো একটা, এতগুলো আসছে কোথা থেকে? এগুলো নিয়ে ভালো করে রিসার্চ করলে, এই কি বলে, ছেঁড়ি হাতুড়ি দিয়ে যারা মৌলানা হয়ে বক্তৃতা দিচ্ছে, এদের দিমাগ ধুলাই হয়ে যাবে। কুন্নি, কড়াই, ছেনি, হাতুড়ি কাজ করে বাইরে, পরে বলছে আমি হুজুর বক্তা। তাতাল গরম করে, রাংটা দিয়ে ঝালাই করে, মোবাইল সারিয়ে, মেমোরি কার্ড লোড করে, নাচ গান ড্যান্স লোড করে, পরে জোকারের মতো লাল কালো ড্রেস পরে এসে কি বলে, কোন ডাক্তারের নকল করতে, যে ভেতরে ভেতরে ডাক্তারের কি বলে, ইংরেজিতে ওটাকে কি বলে বলে না, আনস্যাটিসফাইড সোল, ভেটাক্তি আত্মা ঢুকে বসে আছে, ভাবছে আমিও ডাক্তার হয়ে গেছি, তার স্টাইলে কথা বলতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? নামের আগে কি বলে সব, সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, মাদার, এই সবাই। বুঝতে পারছেন না? আমার কথায় ফুট করে খারাপ মানে করে নেবেন না, বুঝতে হবে।
ইহুদিদের দালাল চক্র, খ্রিস্টানদের দালাল চক্র আমাদের মধ্যে আছে। তারাই তো বলেছিল ইসরায়েলিদেরকে, আপনার প্যালেস্টাইনের উচিত ইসরায়েলিদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া। কত বড় খরচ! আবার নবীজির কথা বলছে, এমনি বলেনি আব্বাস যে এরা ইহুদিদের দালাল। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বলেছে আরএসএস এর থেকে খারাপ। আমি ক্লিয়ার করছি, শোন, কদিন ধরে খুব ভুল হচ্ছে, জ্বালার উপর যন্ত্রণা, কি কঠিন অবস্থা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, প্রতিটি কবরে আমার রাসূলকে দেখানো হবে, প্রশ্ন করা হবে। এক কবরওয়ালা বলো, ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন তো বলেই দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি প্রশ্ন আছে? মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, হাদিস নাম্বার 1 না কত নাম্বার, কোন হাদিসে? তুই এখানে বস, তারপরে তার কথা ও আন্দাজে শুনলে হবে না। বাংলা বইয়ের মুস্তাহিদ, বাংলা বই পড়ে মুস্তাহিদ হয়ে গেছে। কত নাম্বার হাদিস আছে? হাদিস নাম্বারটা বলুন বলুন বলুন। ই আছে বড়ালি বাজারে, এ আছে ওই পাগলা হাটে, এ আছে ভোজের হাটে, এ আছে ঘটক পুকুরে। আর ও বই খুলে নাম্বার একদম সানিয়ে বলছে, বলুন বলুন কত নাম্বার? ওই দেখো ফুরপুরা আলারা বলতে পারে না। সব থেকে বেশি ফোন তো আমার কাছে এসেছে, তো আমার একটাও রেকর্ডিং বেরোয়নি কেন? কথা বুঝতে পারছেন? কিন্তু আমার রেকর্ডিং তো সবেতে আছে, আমার রেকর্ডিং সবটের মধ্যে আছে। আমরা তো ছোট লোক নয় যে মানুষের আয়েবকে নিয়ে খেলা করব। এগুলো তো সিক্রেট জিনিস। ফোনে কথা বলছেন কেন? আপনার বিনা অনুমতিতে আপনার কথা আমি বাইরে বলে দেবো। এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আর যদি শুনতে চান এক্ষুনি আমি শুনিয়ে দেবো। না, আমরা তো রাফায়েদান করি, আমরা যারা আহলুল হাদিস ভাই যারা আছি, আমরা মুহাম্মাদি তরিকায় চলি, আমরা মুহাম্মাদি, আমরা তো রাফায়েদান করি। 4 ইমামের মধ্যে 3 ইমাম করাতেন। আচ্ছা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কুতুবে সিত্তার মধ্যে আছে। আপনারা যে একবার আপনার রুকুর পরে রাফায়েদান করেন না, রুকুতে যাওয়ার সময় রাফায়েদান করেন না, প্রথম রাকাতে সাজদা থেকে উঠে দাঁড়াবার সময় রাফায়েদান করেন না, আপনাদের একটু বুখারী থেকে দলিল দেওয়া যায় না? কথাটা বুঝতে পারছেন না? ঠিক আমি এই ভাষাটা বলেছিলাম, ভাই একটা কিতাব থেকে আমি দলিল দেবো, তুমি শুনবে? বুঝি কি? আমি আল জামিউল মুস্তাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে দলিল দিই। এটা তো সবথেকে মোতাবার। জানো বুখারী শরীফে নেই, আছে, আমার কাছে রেকর্ডিং আছে। আচ্ছা ভাই, এই কিতাবটার নাম শুনেছেন? বলছে না শুনিনি, বাজারে পাওয়া যায়। আমি যে এইটারই ডাক নাম হচ্ছে বুখারী শরীফ, অরিজিনাল নাম এত লম্বা। বলছে খানিকক্ষণ হ্যাং হয়ে গেল, যে তারপর বলছে ও ঠিক এই স্টাইলে আছে আমার কাছে। এই যে শোনানো মানে আয়াতের ব্যাপার, বুঝলেন তো? চলুন, হয়েছে যখন শুনিয়ে দিয়ে দিই। আমি হেসে বলেছি, বুঝলেন কারা রে এরা? আবার আমাকে বলছে আমি মোহাম্মদী। আমি কোন মোহাম্মদী? না, আমাকে বললো যে আপনারা আমিন কেন চিল্লে বলেন না? এটা কি সহিহ হাদিসের মধ্যে আছে? আসতে কেন ফিসিক করে বলেন? ঠিক এই ভাষাই, মানে কিরম কিরম কথা বলে। মানে আমাদের কি একটা হাজারো কেটে এহতেরাম করে কথাবার্তা বলি। আরে খোদা আল্লাহ রসুলকে যারা ইজ্জত দেয় না, যারা খোলাফায়ে রাশিদিনদেরকে আবু বকর, ওমর, উসমান বলে, একদম যেন ওর বাপের চাচতো ভাই হয়, তো না মানুষকে কি এহতেরাম করবে? এখানে ধরলে হবে? আপনি যদি তাকলিদ করে করেন সেক্ষেত্রে ওই যে বললাম না, অনেক বিস্তারিত আলোচনায় সঠে হয় না। আপনি তাকলিদ করে করবেন। কোথায় গেল? অন্য যে 3 ইমাম আছে
তারাও তো রফালিং করতেন। ইমামের এটা পাওয়া যায় না। আপনি যদি তাকলিদ করে করেন সেক্ষেত্রে ওই যে বললাম না, অনেক বিস্তারিত আলোচনায় সঠে হয় না। আপনি তাকলিদ করে করুন, আপনি তাকলিদ করে করুন, ঠিক আছে? আপনি বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মানে সিয়াকিত্তা প্রত্যেকটা বই আরো অনেক বই দিয়ে দেখি, তাহলে তো সেখানে আছে। ওগুলো ছেড়ে একটা বইয়ের নাম শুনেছেন, আল জামিউল মুসনাদুস সাইয়্যিউল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটা তো সবথেকে বোধহয় গ্রন্থাগার, তাই না? এটার নাম শুনেছেন কি? না, যে এটা শুনিনি। এটা এখানে বাজারে পাওয়া যায়? এটা হ্যাঁ, এটা বাজারে পাওয়া যায়। এটারই মানে ডাক নাম বুখারী শরীফ। অ কি হেভি করে বললো অ। আশ্চর্য। সৈয়দ আহমদ বেরলুবি রহমতুল্লাহ আলাইহির যে মাশরাব রেখে গেছেন, ও হুট করে ওতে ছুঁলে তো হবে না, হেভি করে বললো অ। হেভি লিখেছে। আরেকটা রেকর্ডিং আছে, আমাকে বলছে আপনারা এই যে ফিজিক করে আমিন বলে দেন, এটা কি আপনাদের কি দলিল আছে একটু বলুন তো। আচ্ছা ভাই, আপনি তো বীজগণিতের প্রশ্ন করে ফেললেন, একটু যোগ বিয়োগটা করে দিই, একটু জেনে নি। হ্যাঁ বলুন। আজ আপনার নাম কি? তো যে কোনো একটা নাম বললো, আমি সেটা একটা ডেকোরাম মেনটেন করে বলছি না, ওকে ঠিক আছে। তো আমি একটু আপনার পরিচয়টা জানতে চাই, একটু বলে দিন না। আপনি শিয়া, আপনি আহলে তাশাইয়ুর, আপনি জাহমিয়া, আপনি জাবরিয়া, আপনি মুতাজিলা, আপনি ইসনা শরিয়া, আপনি আপনার কি বলে আহলে তাশাইয়ুর, আপনি কাদিয়ানি, আপনি রাফেজি, আপনি খারিজি, আপনি মুতাজিলা। কথা বুঝতে পারছেন নাকি? আপনি আহলে হাদিস না আপনি মুসলমান? আপনি কথিত আহলে হাদিস, আরে প্রকৃত আহলে হাদিস আমার মুজাদ্দিদে জামান। বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত আহলে হাদিস হচ্ছে আমার বশির আল্লামা, আমার দাদু মুফতি আজম, 5 দাদু, এরা তো প্রকৃত আহলে হাদিস।